যদি হিজাব পরলেই যদি সেই সেফটিটা আসতো তাহলে তনু কেন ধর্ষণ হলো? আমার বাংলাদেশকে এখন আমার কাছে অসুস্থ লাগছে। সমস্যা কোথায় এটা তো ক্লিয়ার একদম। সমস্যা আমাদের বাঙালিদের মধ্যেই। নোংরামিটা তো মাথার মধ্যে লুকিয়ে থাকে আমাদের বাঙালি পুরুষদের। ডানে বামে তাকালেই দেখি যে শকুনের মতো কিছু কিছু চোখ তাকিয়ে থাকে, ওই চোখগুলা ভয় লাগে। মানে কাপড়ের মধ্যেই কি মানুষের চরিত্র লুকিয়ে থাকে? আমি আসলে এই সমাজে কোনো নিরাপত্তা এই মুহূর্তে এখনকার এই সময়টাতে আমি পাচ্ছি না। আমি আসলে এই সমাজে কোনো নিরাপত্তা এই মুহূর্তে এখনকার এই সময়টাতে আমি পাচ্ছি না। আমার ভীষণ ভয় লাগে বাইরে বের হইলে, তাড়াতাড়ি বাসায় চলে যাওয়ার একটা তাড়া থাকে। সেফ ফিল তো অন্য অন্য মেয়েদের মতো আমিও সেফ ফিল করছি না এই মুহূর্তে। পাচ্ছি, আগে পাচ্ছিলাম না, কারণ এই যে এতটুকু একটা বাচ্চার সাথে এত জঘন্যভাবে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে ভীষণ ভয় লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে। আমার কাজের জায়গাগুলোতে আমি ভীষণ সেফ ফিল করি, কারণ তারা আমাকে ওই সুরক্ষাটা দেয়, ওই সেফ ফিলটা দেয় বলেই আমি কাজ করতে সুরক্ষা বোধ করি। কিন্তু এখন বাহিরের যেই অবস্থাটা, এটা দেখে আমার ভয় লাগে। ডানে বামে তাকালেই দেখি যে শকুনের মতো কিছু কিছু চোখ তাকিয়ে থাকে, ওই চোখগুলা ভয় লাগে। বিশ্বের অন্য অন্য দেশে যদি সাথে সাথেই শাস্তি দেওয়া হয় ধর্ষকদেরকে, তাহলে আমার দেশে কেন দেওয়া হচ্ছে না? এটা আসলে আমি জানি না। এটা ভালো আমাদের সরকার বলতে পারবে, আমার রাষ্ট্র বলতে পারবে, আমি বলতে পারবো না। আমি একজন বাঙালি হিসেবে আমি দাবি করতে পারি, কিন্তু এটা পরিপূর্ণ করার দায়িত্ব কিন্তু আমার রাষ্ট্রের, তাই না? তো আমি আজকে আসিয়ার এই হত্যার জন্য, এই ধর্ষণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি যেন ধর্ষকদের দ্রুত শাস্তি দেওয়া হয়। আমি দাবি জানাচ্ছি এবং আমি অনুরোধ করব সরকারকে যেন সে অতি দ্রুত এটাকে বাস্তবায়ন করে। মানে কাপড়ের মধ্যেই কি মানুষের চরিত্র লুকিয়ে থাকে? নিশ্চয়ই না। যদি সেটাই হতো তাহলে বিশ্বের বিভিন্ন দেশে অনেক নারীরা অনেক খোলামেলা পোশাক পরেই ঘুরে, কই তাদের তো ধর্ষণ হয় না। তাহলে আমার দেশে এত পোশাক পরার পরেও ধর্ষণ হয় কেন? কারণ নোংরামিটা তো মাথার মধ্যে লুকিয়ে থাকে আমাদের বাঙালি পুরুষদের, যেটা বলা হয়। তো সমস্যা কোথায় এটা তো ক্লিয়ার একদম। সমস্যা আমাদের বাঙালিদের মধ্যেই। তাহলে তনু কেন ধর্ষণ হলো? যদি হিজাব পরলেই যদি সেই সেফটিটা আসতো তাহলে তনু কেন ধর্ষণ হলো? আমি রাত করে আমার দেখা যায় যে শুটিং শেষ করার পর বাসায় ফিরতে ফিরতে রাত 2টা বাজে, কখনো 3টা বাজে। যাওয়ার সময় মাঝে মাঝে ভয় পাই যে ছিনতাই হব কিনা বা কোনো দুর্ঘটনা হবে কিনা। কিছুদিন আগেও এই ভয়টা হতো না, কিন্তু এখনকার ইদানিংকালে আমার এই ভয়টা হয়। ভয় থাকতে হয় সারাক্ষণ, কারণ আমার নিজেরও তো বাচ্চা আছে। তো বাচ্চাকে যখন স্কুলে দেই তখন একটা টেনশনে থাকতে হয় যে আসলে কি টিচাররা ওর সাথে সুন্দর ব্যবহার করবে কিনা বা প্রপার শিক্ষাটা পাবে কিনা। ভয়ে থাকি, কিন্তু আমার মনে হয় যে সবার চিন্তাভাবনা আরও ভালো হওয়া উচিত, আরও সুন্দর হওয়া উচিত। আমরা সবাই মিলেই বাংলাদেশ। তো আমাদের চিন্তাভাবনা যদি সুন্দর হয়, আমার বাংলাদেশ সুন্দর হবে। আমার বাংলাদেশকে এখন আমার কাছে অসুস্থ লাগছে।